হাই হ্যালো গুড মর্নিং গাইস। এখন বাজে হচ্ছে 11টা আর আমরা যাচ্ছি হচ্ছে হাওড়া স্টেশন। স্যার ফোন করলো, একটা কাজ আছে, সেই কাজের জন্য। আর আমি যাচ্ছি, আমার সাথে যাচ্ছে হচ্ছে ভাই। তো আমরা করছিলাম হচ্ছে উবার। দাদা উবার, দাদা উবার। তো আমাদের টোটো চলে আসছে আর আমরা এখন যাব হচ্ছে সিধা টাউন আর কি। তো যাই হোক, লেট হয়ে গেছে, তার জন্য দাদা একটু রাগ করছে। ঠিক আছে ঠিক আছে। আমরা এখন উঠে যাবো হচ্ছে মেন রোডে। এইদিকে হচ্ছে মেন রোড, এই সাইড দিয়ে চলে যাবে হচ্ছে তোমার নিউ টাউন, বাবলাতলা, নারায়ণপুর। আর এই সাইডে কী যাবে জানি না, তো আমরা যাবো হচ্ছে এখন এই সাইড দিয়ে। রাস্তার মধ্যে হচ্ছে জাম, তোমরা দেখতে পাচ্ছ জাম শুরু হয়ে যাচ্ছে। তো গাইস, কলকাতার মার্কেটটা তোমরা দেখতে পাচ্ছ, গরমটা একদম কেমন গরম ভাই, ফাটাফাটি। তো ভাই एक काम कर 200 रुपए दे और 50 रुपए काट ओवर एक्टिंग के वजह বললো আর কি, সেই গরম নাকি। গাইস চলো যাওয়া যাক। खूबसूरत सा मीठा सा तोहफा हमारी तरफ से आपके लिए। গাইস তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে যাচ্ছে। তো গাইস তোমরা দেখতে পাচ্ছ সামনে গাড়িটা কেমন করে ঢুকাই দিছে। আরে ভাই, নাই কোনো ট্রাফিক, নাই কিছু, সামনে একটা বড় গাড়ি ঢুকাই দিছে। তো তার কারণে আমাদের এখন হয়ে যাচ্ছে লেট, তোমরা দেখতে পাচ্ছ। যাই হোক, গাড়ি গেল চলে আর আমরা যাবো এখন হচ্ছে চলে। তো চলো যাওয়া যাবে। এই দেখো টোটোদের অবস্থা, আচ্ছা চিজ মারি তুমি। কি অবস্থা। তো গাইস, এটাই হচ্ছে সেই জায়গা যেখানে আমি প্রায় 3 মাস এখানেই ছিলাম। আর ওই দেখতে পাচ্ছ বিল্ডিংটা, এটাই হচ্ছে আমাদের রুম। তো মিস করছি অনেক। তো গাইস ফাইনালি আমরা নারায়ণপুরে অনেক দিন পর আসলাম। এটা হচ্ছে সিধা টাউনের রোড, সিধা টাউন যাবে এই সাইড দিয়ে। তো যাই হোক, জায়গাটা অনেক মিস করছি। আগে ছিলাম এখানে অনেক কদিন ছিলাম, তারপর এখন আমরা আবার যাচ্ছি এদিক দিয়ে। তো কী বলবো আর, ফিলিংস ভেরি স্যাড। তো ওইটাই হচ্ছে কথা। সামনে দেখো বলগুলো, দেখো কত সুন্দর বল নিয়ে যাচ্ছে দাদু। তো চলো যা যাক, পরে দেখা হচ্ছে। তো গাইস ফাইনালি আমরা সিধা টাউনের, এটা হচ্ছে মানে 2 নম্বর গেট, মেন গেট হচ্ছে ওইদিকে। তো আমরা এখন দাঁড়াইলাম, ভাই করবে অনলাইন পে। তো পে করে গিয়ে তারপর আমরা যাব হচ্ছে ভিতরে। তারপর এখান থেকে আমরা সোজা হাওড়া স্টেশনের দিকে। তো এখান থেকে আবার ক্যাব আসবে, ক্যাব বুক করবো। তো চলো। কী গরম ভাই কলকাতায়, গরম দেখলে মানে মাথায় নষ্ট হয়ে যায়। কলকাতার গরম হেভি গরম, তোমরা দেখতে পাচ্ছ গরমটা। আর এটা হচ্ছে সিধা টাউন ফ্ল্যাট। স্যার আমাদের এখানেই থাকে। তো চলো, চার্জও শেষ হচ্ছে। স্যারের ফ্ল্যাট হচ্ছে এটা। তো আমরা চলে আসছি আর কি। তো চলো ভিতরে যাওয়া যাক। তো আমরা যাচ্ছি এখন লিভের মধ্যে উপরে। তো চলে আসছি আমরা। তো স্যারের হচ্ছে ওই লাস্টে, আমরা এখন যাবো হচ্ছে লাস্টে। তো আমরা দেখতে পাচ্ছ, পারলে আমরা সিঁড়ি দিয়েও আসতে পারতাম, বাট সিঁড়ি দিয়ে আসিনি। সিঁড়ি দিয়ে গেলে এরকম হবে। তো আমরা চলে আসছি সোজা হচ্ছে লিফটে করে। তো চলো যাওয়া যাক। তো গাইস, আজকে আমরা ফাইনালি বের হয়ে গেলাম ভারতবর্ষের অন্যতম একটা ব্রিজ, সেটার নাম হচ্ছে হাওড়া ব্রিজ। তো তার উদ্দেশ্যেই আমরা বের হয়ে গেলাম সিধা টাউন, মতলব হচ্ছে রাজারহাট, নারায়ণপুর থেকে। তো গাইস এখন আমরা ক্যাব বুক করে নিয়েছি। তো আমরা যাচ্ছি আর কি। আর তোমরা দেখো তার সাথে কলকাতার ভিউটা, রাস্তার কি ভিউ। আর এখনও ব্রিটিশ আমলের অনেক বিল্ডিং, তার সাথে বাসগুলো তোমরা দেখতে পাচ্ছ। মানে কলকাতা আসলেই বস ট্যাক্সি থাকবে, তারপর লোকের ভিড়ভাড়টা তো থাকবে না বলে রাস্তার সামনে দিয়ে চলে যাবে। তো গাইস তোমরা দেখতে থাকো, আমরা আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবো হচ্ছে আমাদের ভারতবর্ষের অন্যতম ব্রিজ হাওড়া ব্রিজ। তো গাইস তোমরা ফাইনালি দেখতে পাচ্ছ হাওড়া ব্রিজটা। আর তার সাথে হাওড়া ব্রিজটা তো তোমরা সবাই জানোই যে আমাদের কলকাতাকে মতলব একবারে কি করে দেয় আর কি। যাই হোক, তার সাথে এদিকে হচ্ছে গঙ্গার ঘাট। তো আমরা আরেকটু পরে হচ্ছে গঙ্গার ঘাটেও যাব, তোমরা সেটাও দেখো। তো ফার্স্ট আমরা যাব হচ্ছে হাওড়া স্টেশন, সবচেয়ে থেকে বড় যেটা স্টেশন আর কি। তো সেই স্টেশনে আমরা চলে আসলাম, তারপর দেখো পরে কি হচ্ছে। গাইস আমরা ফাইনালি বন্দে ভারতে উঠে গেছি। আর এটা হচ্ছে বন্দে ভারতের ইয়েটা, তোমরা দেখতে পাচ্ছ। এটা হচ্ছে সিটগুলো। আর
ট্রেনটা বলতে গেলে খুবই ছোটো, তার মধ্যে দেখো সিট ক্যাপাসিটি দেখো বড় সুন্দর, আর ক্লিনটা দেখো ক্লিন, একদম ক্লিন। তো ভাই আমাদের এখানে সেলফি নিচ্ছে, ফার্স্ট টাইম বন্দে ভারতে यही नहीं अभी और सुनिए উঠছে ছেলে, তো পুরো ছবি নিচ্ছে। আর তার সাথে আমিও এখানে চলে আসি এসির হাওয়া খেতে, ভাই আমরা একটু ছবি নিয়ে নেবো, তারপর চলো আমরা চলে হচ্ছে এখান থেকে গঙ্গাঘাট, গঙ্গাঘাট থেকে তারপর দেখি কোথায় যাবো, চলো। তো হ্যালো গাইজ, আমরা ফার্স্ট টাইম বন্দে ভারতের সামনে দাঁড়ায় আছি আর কি, আমি ফার্স্ট টাইম। তো আজকে বন্দে ভারতে উঠলাম ফার্স্ট টাইম, তোমরা দেখো খুবই ভালো লাগতেছে। আর তার মধ্যে গাড়িটা এতটা ক্লিন, নিট অ্যান্ড ক্লিন, খুবই ভালো। তো আমরা আসলাম একটা অন্য কারণে, যে কাজটা আমাদের আর কি একটা কাজ ছিল আর কি, সেই কাজটা আমাদের হয়ে গেছে। তো আমরা এখন যাবো হচ্ছে এখান থেকে, দেখি কোথায় যাওয়া যায়, একটু হালকা একটু সাইড দিয়ে ঘুরে তখন আমরা চলে যাবো রুমে, কারণ আমাদের আছে অনেকটা কাজ আছে। তো গাইজ চলো যাওয়া যাবে। এত ভিড়, মানে কি বলবো, ভিড়ের মধ্যে অবস্থা টাইট। তোমরা ভিড়টা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে হাওড়া স্টেশন ফ্রেন্ড। আমরা এখন আসি হচ্ছে হাওড়া স্টেশনের এখানে, আর আমরা এখন যাব হচ্ছে গঙ্গার যে ঘাটটা হয় সেই ঘাটটায়। তো তোমরা দেখতে পাচ্ছ রোডের মধ্যে এত ভিড়, মানে কি বলবো তোমাকে, শরম লাগে আমাকে। তো এতটা ভিড় তোমরা দেখতে পাচ্ছ, পুরো একদম ভিড়। তো ওই সামনে তোমরা দেখতে পাচ্ছ হচ্ছে ব্রিজ, যেটা হচ্ছে হাওড়া ব্রিজ বলে আর কি। বস ট্যাক্সি তো দেখবাই। কলকাতা তুমিও হেঁটে দেখো কলকাতা, তুমিও ভেবে দেখো কলকাতা। তো গাইস ফাইনালি আমরা গঙ্গাঘাটে চলে আসি, আর এখান থেকে হাওড়া ব্রিজের ভিউটা তোমরা দেখতেই পারছো, একদম অসাধারণ। আর গাইস মেন যেটা আরেকটা গঙ্গাঘাট আছে যেখানে সবাই অ্যালবাম ভিডিও বা ফটোশ্যুট করে, সেটা হচ্ছে মল্লিক ঘাট। সেটা এটার একদম অপোজিটে তোমরা দেখতে পারবা, কারণ এটা আমরা আসি উল্টা দিকে। তো যাই হোক, ওই ঘাটটা যাওয়া হয়নি, নেক্সট টাইম দেখবো, যাওয়ার চেষ্টা করব। তো গাইস আর বেশিক্ষণ আমরা ওয়েট করবো না, কারণ বৃষ্টি হচ্ছে, তার মধ্যে খুবই জ্যামের মধ্যে আমরা ফেসে যাব। তো গাইস আমরা ফাইনালি এই দেখো জ্যামের মধ্যে ফেসেই গেলাম। তো এখন আমরা জ্যামের মধ্যে আছি, প্রায় গাইস 15 কিলোমিটার আসতে আমাদের প্রায় 2 থেকে 3 ঘন্টা লাগলো। আর তার মধ্যে উবার করার পরও ভাই কি প্রবলেমে পড়লাম আমরা, কারণ এতটা জ্যাম হয় হাওড়া ব্রিজের এখান থেকে। তো গাইস ফাইনালি আমরা চিনার পার্ক সাইড চলে আসলাম, আর তার দিকে এখানে হচ্ছে শ্রীভূমির প্যান্ডেলটা তোমরা দেখতেই পারছো। আর এটা হচ্ছে গাইস 2 তারিখের ভিউ। তো কি বলবো গাইস, তোমরা দেখতে পাচ্ছ মানে মহালয়ের পর থেকে দুর্গাপূজা পুরো শুরুই হয়ে গেছে। তো যাই হোক, আমরা এখন চলে যাবো হচ্ছে রুমে। তো ভাই অনেকটাই ক্লান্ত আমরা, অনেক টাইম ওয়েট করার পর, ফ্লাইওভার এদিক ওদিক করার পর ফাইনালি আমাদের যে গাড়ি ছিল ক্যাব আমরা পেয়ে গেছি। তো তোমরা দেখতে পাচ্ছ ওই যে ক্লক টাওয়ারটা, যে ক্লক টাওয়ারটা তোমরা অনেক ভিডিওর মধ্যে দেখতে পাও, অনেকেই রিলস বা অনেকেই ভিডিও বানায়, তো এই ক্লক টাওয়ারটা আসে। তো গাইস চলো ফাইনালি যাওয়া যাক, আর একটু এগোলেই আমাদের হবে রুমের রাস্তা চলে আসবে। তো এদিকে হচ্ছে চিনার পার্ক সাইট, সোজা একটা চলে গেল হচ্ছে নারায়ণপুর রাজারহাট, আর একটা দিয়ে আমরা চলে যাবো হচ্ছে আমাদের রুমের দিকে। তো গাইস আর বেশি কথা না বলে ভিডিওটা আর বেশিক্ষণ এগোবো না, কারণ অনেকটাই ক্লান্ত হয়ে গেছি আমরা। আর এখন জলদিসে রুম যাব, রুম গিয়ে ভাই ফ্রেশ হয়ে ফার্স্ট খেতে হবে। তো গাইস ওইটাই, ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। তো গাইস যাই হোক, আমি বেসিক্যালি শিলিগুড়ির ছেলে, তো কলকাতার ব্লগ তোমরা দেখো, এনজয় করো, আশা করি ভালো লাগবে। আর মিস্টেক তো ভাই হয়েই থাকে, মানুষ মাত্রই মিস্টেক হয়। তো যাই হোক, ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। টাটা, বাই বাই।